মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের সভাপতি জনাব আব্দুল হাই সাহেব উপস্থিত, মুন্সিগঞ্জ জেলা থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত, সিনিয়র থানা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ উপস্থিত, বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং কর্মী ভাইবৃন্দ, ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক, যুব দলের সাধারণ সম্পাদক সভাপতি, সবাইকে জানাই আমি সিনিয়র থানা জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আজকের ঈদ মোবারক এবং 1 মাস রজনীগন্ধার প্রীতি ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এই অতিবৃষ্টিতে ভিজে আমরা কেন একত্রিত হয়েছি এখানে আমাদের সবাই জানা আছে। আগামী 24 তারিখে এই স্বৈরাচার সরকারের শেষ দিন। এই শেষ দিন থেকেই আমাদের শপথ নিতে হবে এই দেশকে আবার অরাজকতা থেকে বাঁচাতে হবে। আমাদের দেশকে চিন্তা করে তারা নিজের হাতকে শক্তিশালী করতে হবে। এই শক্তিশালীর মাধ্যমে আমরা দেশকে বেগম খালেদা জিয়া আগামী 25 তারিখে আমাদের যে কর্মসূচি দিবে আমরা তা সেই কর্মসূচিতে এবং জেলার নেতৃত্বে আমরা সিনিয়র থেকে একত্রিত হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। স্বৈরাচার সরকার বিগত 5 বছর এই দেশ পরিচালিত করেছেন। এই দেশকে একটি তলাবিহীন দেশ রূপে রূপান্তরিত করেছেন, সন্ত্রাসের রাজ্য হিসাবে রূপান্তরিত করেছেন। আমরা সেই রাজ্যকে একটি সুরাজ্য হিসাবে আমরা গড়ে তুলতে চাই। আসুন আমরা যারা আমার শপথ নেই, আমরা যারা যুদ্ধ দেখিনি, আমরা যারা এই দেশের শহীদদের রক্ত দিতে দেখিনি, আমরা সবাই মিলে এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ। কথা উঠেছে, কথা না বললেই নয়। বারবার সিনিয়র থানা বিএনপির কমিটি নিয়ে অনেক অবদান হয়েছেন। এর উত্তর আমি দিতে চাই। আমি আজ বিগত কয়েক বছর রাজনীতি করি। কাজী ভাই থেকে শুরু করে আজকে মমিন ভাই এবং দলের নেতৃত্বে আমরা রাজনীতি করছি। তখন কাজী ভাই যখন ছিলেন তখন মিটিং ডাকা হতো, সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত বসে থাকতাম। ছোট্ট একটি ঘরে 10-15 জন নিয়ে বসে থাকতাম, কোনো লোকজন হতো না। কিন্তু আমাদের একটি ভাগ্য যে আলহাজ মমিনের মতো একটা নেতৃত্ব আমরা পেয়েছি, একটা সফল ব্যক্তি আমরা পেয়েছি, একজন সুচরিত্র একজন লোক পেয়েছি, দেওয়ার ভাই একজন মতো একটা নেতৃত্ব পেয়েছি। আজকে সিনিয়র থানা বিএনপি যদি মিটিং ডাকে হাজার হাজার লোক সমাগত হয়, আজকে কিছু প্রতিবন্ধী ব্যক্তি আপনাদের যদি সব সাহস থাকে তাহলে মাইকের সামনে এসে বলুন যে আলহাজ মোমানিনী এবং দালালের নেতৃত্ব ভুল, তাদের নেতৃত্বে কোন লোকজন হয় না। আজকে আলহাজ মোমানিনীর নেতৃত্বে এবং দালালের নেতৃত্বে তাদের জনপ্রিয়তার কারণে আপনারা যে হিসান্বিত হয়ে দলকে দ্বিখণ্ডিত করতে পারছেন, এটা সবার সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। আজকে যারা এই কথাগুলো দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার দপ্তরে পাঠিয়েছেন, আমার মনে হয় তারা কোনো সৎমায়ের সন্তান নয়। আলহাজ মোমানিনী সাহেবের মতো একটু সুচরিত্রবান আমার মনে হয় বিক্রম করে আমি আর কাউকে দেখি না। সুতরাং তার জনপ্রিয়তা হিসান্বিত হয়ে আপনারা যে কাজগুলো করছেন, আপনারা যদি দলের মঙ্গল চান তাহলে আসুন আমাদের সাথে একত্রিত হয়ে কাজ করুন। তাহলে বুঝবো আপনারা বিএনপিকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন এবং দেশকে বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমি
আমার ভাই আওয়ামী লীগ করে, এটা কোনো মিথ্যা কথা নয়। আজকে এখানে আপনারা প্রত্যক্ষ সাক্ষী। 91 থেকে আজকে পর্যন্ত রাজনীতি করেছি, বিএনপি থেকে শুরু করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। কেউ যদি বলতে পারে আমি আমার ভাইয়ের কোন আওয়ামী লীগ হিসাবে কোন সুযোগ নিয়েছি, কোন কাজে সুযোগ নিয়েছি, তাহলে সেদিন থেকে আমি আমার পদ প্রত্যাহার করে আমি একজন সদস্য হিসেবে বিএনপির খাদেম হিসেবে আজকে পর্যন্ত আমি 1997 সালে ছাত্রদল মনোনীত ভিপি পেয়েছিলাম এবং আজও আছি। এরপর ছাত্রদলের সভাপতি, মুন্সিগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক, ছাত্রদলের যুগ্ম সম্পাদক, যুবদলের সেক্রেটারি। আজকে আপনাদের মবিন আলী আলহাজ কমিউনিটি সাহেবের সহযোগিতায়, জামাল ভাইয়ের সহযোগিতায় আজকে আমি আপনাদের সামনে যুবদলের সভাপতি হিসেবে আপনাদের সাথে দুটি কথা বলার সুযোগ পেয়েছি বলে বর্তমান মুন্সিগঞ্জ জেলার যুবদলের যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে, তারা একটি কথা বলেছেন, বিগত দিনে শ্রীনগরের যে যুবদল হয়েছে এবং বর্তমানে মুন্সিগঞ্জ জেলার যে আটটি ইউনিয়নের যুবদল হয়েছে, সবচেয়ে শক্তিশালী শ্রীনগর থানার যুবদল। আগামী 25 তারিখে আমরা দেখে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীনগর থানা। আপনারা যে কর্মসূচি দিবেন, যদি শরীরে রক্ত দিয়ে হলেও এই দেশের জনগণকে সুখে শান্তিতে রাখার জন্য আমাদের জীবন দিতে হয়, প্রয়োজন আমরা তাই দিব। আমাদের প্রধান অতিথি এসেছে, তার সামনে বড় বড় ব্যক্তির আশা ছিল। আজকে সে আশায় আমার মুখ হয়ে গেছে। আজকে হাই ভাই আমাদের যে কথা শুনেছেন, তার এই দীর্ঘ প্রতীক্ষার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা করছি। আর দেরি নয়, আপনারা আসুন, আমরা সবাই মিলে সমস্ত কাগজ ভুলে গিয়ে আলহাজ মমিন আলী ভাইয়ের নেতৃত্বে এবং দাদাদের নেতৃত্বে আমরা শ্রীনগর থেকে আন্দোলন গড়ে তুলব এবং শেখ হাসিনাকে এই দেশ থেকে চিরতরে বিদায় করে দিব ইনশাআল্লাহ। আমরা অবশেষে একটি কথা বলবো, শ্রীনগর থানার যুবদল আপনাদের পাশে আছে এবং থাকবো, এই আশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, হাইওয়ে জিন্দাবাদ, আলহাজ মমিন ভাই জিন্দাবাদ, জালাল ভাই জিন্দাবাদ, শহীদ ভাই জিন্দাবাদ, মদির ভাই জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দয়া করে যারা বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথির উদ্দেশ্যে বলছি, সংক্ষিপ্ত আকারে